জানিয়ে দিব এইমাত্র পাওয়া আজকের সর্বশেষ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে থাকছে বাংলাদেশ ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পূর্ণ প্রবেশাধিকার দেখতে চায় যুক্তরাষ্ট্র। এরপর থাকছে কেন এখন জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত, প্রশ্ন ফখরুলের। সবশেষে থাকছে নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনকারীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে পুনরায় টেলিযোগাযোগ ব্যবস্থা চালু করে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণ ও নির্বিচ্ছিন্ন প্রবেশাধিকার দেখতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার 29 জুলাই পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশে টেলিযোগাযোগ পুনরায় চালু হওয়ার বিষয়ে জানি, তবে ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্পূর্ণ ও নির্বিচ্ছিন্ন প্রবেশাধিকার যেন দেওয়া হয় সে বিষয়ে আহ্বান জানাচ্ছে। এর ফলে দেশটিতে থাকা মার্কিন নাগরিকসহ বাংলাদেশের মানুষ গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার পেতে সক্ষম হবে বলে মন্তব্য করেন প্যাটেল আরও বলেন, তারা সরকারি বেসরকারি উভয়ভাবেই বর্তমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান অব্যাহত রেখেছেন। এই সময় শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন পূর্ণ ব্যক্ত করেন বেদান্ত প্যাটেল। এদিকে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার এতদিন নেয়নি কেন, এখন কেন নিচ্ছে, এমন প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একটা ইস্যু তৈরি করে পরে তা ভিন্ন খাতে নিয়ে যায়। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণেরই দায়িত্ব তারা কার রাজনীতি গ্রহণ করবে, কার রাজনীতি গ্রহণ করবে না। এজন্য একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা স্বৈরাচার তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তাদের এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তিনি প্রশ্ন রাখেন, এতদিন জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি কেন তারা, আজকে এমনটা হচ্ছে কেন? জামাতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে বন্ধু জোট হিসেবে বিএনপির অবস্থানকে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা আমাদের কনসার্ন নয়, এটা সরকারের কনসার্ন। আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব আওয়ামী লীগকে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেন। সবশেষে জানাবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবার মার্চ ফর জাস্টিস নামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আগামীকাল অর্থাৎ আজ বুধবার দেশের সকল আদালত, ক্যাম্পাস ও রাজপথে এই কর্মসূচি পালন করা হবে। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এমতাবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণগ্রেফতার চালানো হচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গত 12 দিনে 10,000-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজে নেওয়া হচ্ছে কোনো শিক্ষার্থী আছে কিনা। এছাড়াও মামলা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ পাওয়া সংবাদ এবং পরবর্তী সংবাদ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।